হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা ভগবদ গীতার বিষয়ে আলোচনা করব। ভগবানকে কি করে ভোগ লাগা যায়, ভগবান কি খেতে পছন্দ করেন, বা ভগবানে কি গ্রহণ করেন। অনেক এই কলিযুগের মানুষ কনফিউজ আছেন, ভগবানকে কি দিবেন সেটা খুঁজে পাচ্ছেন না। সেই কথা ভগবদ গীতায় 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে তিনি ভগবান বলছেন, কি বলছেন? পত্রং পুষ্পং ফলং তং যো মে ভক্ত প্রযচ্ছতি। ভগবানকে ভজনা করা অত্যন্ত সহজ, বেশি কিছু দরকার নেই। পত্র, পুষ্প, ফুল, জল। যদি কেউ প্রীতিপূর্বক, এও লাগবে না, ভগবানকে ভজনা করা তুলসী পাতার জল হলেও যথেষ্ট। এর মতো সহজ আরাধনা পৃথিবীতে আর কোথাও নেই। কেন? ভগবান সবকিছুর মধ্যে। আমরা মহাপ্রভুর লীলায় অদ্বৈত আচার্যের নাম শুনেছি অবশ্যই। তিনি মহাপ্রভুকে এই জগতে প্রকট করার একটাই পন্থা পেয়েছেন। তিনি প্রত্যেক দিন ভগবানকে তুলসী এবং গঙ্গা জল দিয়ে তিনি ভগবানকে আহ্বান করতেন। ভগবান সেই ডাকে সাড়া দিয়ে তিনি চৈতন্য রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন। তো দেখেন ভগবানকে ভজনা করা কত সহজ। এর মতো আর কোনো পন্থা আছে? কিন্তু কলিযুগের মানুষ সেটাও করতে ব্যর্থ। কারণ কি? কারণ একটাই, কলিযুগের মানুষ ধর্মের প্রতি আসক্তি নেই তাদের ধর্মের বিরুদ্ধে যে বস্তুগুলো আছে সেটার প্রতি তার আসক্তি বেশি। ধর্মের বিরুদ্ধে আসক্তি কি? ধর্মের বিরুদ্ধে যে আচরণগুলো সেগুলো কি? আমি যাহার বর্জন খাচ্ছি, নেশা, অবাধ যৌন সঙ্গ। পরীক্ষিত মহারাজ কিন্তু কলিকে 5টা একটা নির্দিষ্ট স্থান দিয়েছেন, আর এই কলিযুগের মানুষ সে 5টা জিনিসকে বেশি ভালোবাসেন। বাসেন কিনা? অন্য কোনো জিনিসের প্রতি আসক্তি নেই, এই 5টা জিনিসে তার লাগবে। আমি যাহার লাগবে, অবৈধ সঙ্গ লাগবে, নেশা লাগবো, দ্রুত ক্রিয়া করব, আর স্বর্ণ অলংকার লাগবে। এই 5টাই তার এই কলিযুগের মানুষের মূল বিষয় প্রাপ্ত হওয়ার বস্তু। ঠিক কিনা?